এইচএসসি 25 ব্যাচের মনোবিজ্ঞানীরা কি অবস্থা তোমাদের? তোমাদের তো একটাই জাস্ট কমপ্লেইন যে মনোবিজ্ঞান নিয়ে কেউ কোনো গাইডলাইন দিচ্ছে না, ভাই আপনারা ভিডিও দিচ্ছেন না। সেই কমপ্লেইনের জের ধরে আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা আছে, এন্ড এই প্রথম পত্র পরীক্ষাতে তোমাদের কি কি জিনিস আসতে পারে এবং সিকিউ এর জন্য কি কি কমন আসবে, এমসিকিউ কিভাবে পড়বে, সবকিছু নিয়ে আজ আমরা কথা বলবো। সো দেখো, এখানে আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে সেটা কি, মনোবিজ্ঞানের পরিচিতি। একদম যে বেসিক, আমাদের এই চ্যাপ্টারটা কি একদম বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করে। সো এই চ্যাপ্টারটা আমাদের কম বেশি সবারই পড়া থাকে, তাই না? সো মনোবিজ্ঞানকে আমরা বলে নেই, মনোবিজ্ঞান যেহেতু প্র্যাকটিক্যালে 25 থাকে, এমসিকিউতে 25 থাকে অ্যান্ড সিকিউতে 50 থাকে, টোটাল আমাদের হচ্ছে 100। সো দেখো, তুমি মনোবিজ্ঞানে প্র্যাকটিক্যাল তো ধরো যে কম বেশি সবাই 25 পাবা। এমসিকিউতে যদি তুমি মোটামুটি ধরো যে 20 পেতে চাও, তোমার কি করতে হবে, তুমি হচ্ছে বিগত বছরগুলোতে বোর্ডে আসা যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবা, প্লাস তোমার কাছে সাপ্লিমেন্ট, গাইড বুক যেটাই আছে না কেন, তুমি সেটা থেকে যদি ভালো মতো পড়াশোনা করো, কম বেশি 20 কিন্তু কমন আসে। অ্যান্ড সিকিউতে যদি 50-এর মধ্যে যদি তুমি 45 ধরতে পারো, দেখো মোটামুটি আমাদের কিন্তু 90% মার্ক এখানে ইজিলি আসতেছে। খুব কঠিন কিছু না, কিন্তু অল্প কিছু টপিক পড়ে তুমি 90% মার্ক পেতে পারবে। দেখো এখানে তোমাদের এই যে মনোবিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারটা, এখানে যে প্রথম পার্ট মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন, এই মনোবিজ্ঞান যে জিনিসটা, এটার বিবর্তন কিভাবে হলো, এটার ইভলিউশনটা কিভাবে হলো, এই জিনিসটা একটু ভালো মতো পড়বা, এই জিনিসটা একটু দেখবা এই চ্যাপ্টার থেকে। দেন হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শাখা, যেমন কালচারাল আছে, দেন তোমার হচ্ছে সোশ্যাল একটা ব্রাঞ্চ আছে, হ্যাঁ, তারপরে এডুকেশনাল ব্রাঞ্চ আছে, এই ব্যাপারগুলো একটু দেখবে ভালো মতো, দেখবে যে এখান থেকে একটু ভালো পরিমাণ কোয়েশ্চেন আসে। তারপরে দেখবো অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্ক, অন্যান্য যে বিজ্ঞানগুলো আছে সেগুলোর সাথে মনোবিজ্ঞানের যে কানেকশনটা, হ্যাঁ, সেটা কি বা কিভাবে এটা কানেকশনটা আসলো, সেগুলো একটু দেখবো। মোটামুটি বলা যায় এই 3টে টপিক যদি খুব ভালো মতো পড়ো তুমি, ইনশাল্লাহ তুমি 2টা সিকিউ এখান থেকে অ্যান্সার করতে পারবা। যেহেতু ফার্স্ট চ্যাপ্টার, তোমরা বারবার হচ্ছে পড়াশোনা শুরু করো, ফার্স্ট চ্যাপ্টার পড়ো, পরবর্তীতে পড়াশোনা করা হয় না, তো এই চ্যাপ্টারটা তোমরা অ্যান্সার করা ট্রাই করো। ওকে, তারপর দেখো যে আচরণের জৈবিক ভিত্তি যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে তুমি মোটামুটি একটা সিকিউ পাবা। সো তুমি যদি এই চ্যাপ্টারটা ধরো যে আগে না পড়ে থাকো, স্কিপ করতে পারো, কেননা ধরো যে এই চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন জিনিসপত্র দিয়ে ভরা। যেমন ধরো যে স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ, এটা কিন্তু বায়োলজি জিনিসপত্র, ঠিক আছে, স্নায়ুতন্ত্রটা কিভাবে হইতেছে। তারপর দেখো যে মানব মস্তিষ্ক এবং অন্যান্য প্রাণীর মস্তিষ্কের সাথে একটা কম্পারিজনটা, ঠিক আছে। বাট তুমি যদি এই 2টা টপিক পড়তে পারো এই চ্যাপ্টার থেকে রিস্ক নিয়ে, বা যেহেতু টাইম আছে বা আগে থেকে যদি পড়া থাকে, তাহলে বলবো এই 2টা টপিক একটু দেখে নিও ভালো মতো। এন্ড এখানে মানব মস্তিষ্ক তুমি চাইলে একটু আগে দিতে পারো, বায়োলজি চিত্রটা টিচার একটু খুশি হবে। তো এখান থেকে মোটামুটি ধরো আচরণের জৈবিক ভিত্তি থেকে মানব মস্তিষ্ক আর হচ্ছে স্নায়ুতন্ত্র যে শ্রেণী বিভাগটা আছে, সেটা যদি ঠিক মতো পড়তে পারো, মোটামুটি একদম মার্ক কিন্তু ফুল মার্ক পাওয়া সম্ভব এখানে, হ্যাঁ, এখানে মার্ক কিন্তু কমবে না। তারপর দেখো যে প্রেরণা বা মোটিভেশন, আর হচ্ছে কি আবেগ, ইমোশন, এই যে প্রেরণা আর আবেগ, এই 2টা জিনিসের মধ্যে থেকে কিন্তু মোটামুটি 2টা সিকিউ আসে। আর স্পেশালি প্রেরণা যে চক্রটা আছে, সাইকেলটা আছে, ঠিক আছে, তোমার বই দেখবা প্রেরণা সাইকেলটা খুব ভালো মতো ক্লিয়ারলি আলোচনা করা আছে। এই প্রেরণা সাইকেল থেকে দেখলাম যে মানে অনেক প্রশ্ন আসছে। এবারও বিশ্বাস করো, তোমার ধরো যে কয়টা বোর্ড আছে 90% জায়গায় কি প্রেরণা সব বোর্ডে আসলে আসবে। টপিক সত্যি বলতে বোঝা যায় কি আসে। তো প্রেরণা বা মোটিভেশনাল সাইকেলটা আছে, সেটা ভালো মতো পাবে। আবেগ নিয়ে যা যা আছে জিনিসপত্র দেখবা, ভাই এইগুলো কি সত্যি তোমাকে আমি বলি, তোমাকে আমি টপিক ধরে দিচ্ছি, তুমি এইগুলো তোমার টেস্ট পেপারে যাও, টেস্ট পেপার দেখতে দেখবা বিগত বছরে কিন্তু সেম জিনিসপত্রগুলোই বারবার আসতেছে। তো তুমি হচ্ছে গিয়ে কি করবা, একটু ভালো মতো ওই টপিকগুলো পড়ে ফেলো, হ্যাঁ, দেখবে কমন পড়ে গেছে। তারপর দেখো এখানে যে শিক্ষা অনুস্মৃতি, মানে তুমি একটা জিনিস শিখার এবং সেটাকে স্মৃতিকে মনে রাখার জিনিসপত্র যে আছে এখানে, এখানে আমাদের কয়েকটা টপিক, এখান থেকে তুমি মোটামুটি তুমি 2টা সিকিউ মানে কমন পাবা, শিওর থাকবে এই চ্যাপ্টার থেকে। দেখো শিখনে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো আছে, এই বেশ কয়েকটা উপাদান আছে, 4-5টা, এই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো একটু ভালো মতো বলে থাকবে, যাতে তুমি ডিসকাস করতে পারো, অ্যাটলিস্ট পয়েন্টগুলো মুখস্থ করবা, বাকিটা গেজাবা। তারপর দেখো বুদ্ধিবৃত্তিক শিখন, যেটা এখানেও কিছু পয়েন্ট আছে, এগুলো একটু দেখবা। আর একটা জিনিস দেখি, তোমার স্মৃতি নিয়ে কিছু কথাবার্তা আছে, ভুলে যাওয়া নিয়ে কিছু কথাবার্তা আছে। এই যে 3টে টপিক, এই 3টে টপিক যদি খুব ভালো মতো পড়ো, তোমার যে শিখনে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলা, তারপর বুদ্ধিবৃত্তিক শিখনে যে ব্যাপার স্যাপারগুলো আছে, দেন স্মৃতি ও ভুলে যাওয়া নিয়ে যে তোমার কয়েকটি কোয়েশ্চেন আছে, সেগুলো যদি দেখতে পারো, তো মোটামুটি তোমার 2টা সিকিউ কিন্তু এখান থেকেও ইজিলি লিখতে পারবা। হ্যাঁ, এগুলো কিন্তু খুব আহামরি টপিক না, জাস্ট কয়েকটা টপিক তুমি যদি বই থেকে পড়ে ফেলতে পারো, খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপর দেখো যে সংবেদন ও প্রত্যক্ষণ চ্যাপ্টারটা আমাদের, হ্যাঁ, এখান থেকেও তুমি মোটামুটি ধরে নিতে পারো যে মানে একটা বা 2টা সিকিউ আসবে, 2টাই আসার কথা। দেখো এখানে কি তোমার হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণের যে পার্থক্যটা, এটা শিওর আসতেছে, তুমি লিখে নাও, ইনশাআল্লাহ এটা আসবেই। পার্থক্য জিনিসপত্র, যে কম্পারিজন জিনিসপত্রগুলো আছে, এইগুলো তুমি অ্যান্সার করে ট্রাই করবা সবসময়। কেন? কারণ এই কম্পারিজন গুলো কি তুমি হচ্ছে টেবিল বানাইতে পারবা। টেবিল বানাইতে লাভ কি ভাই,
দেখো তুমি যখন এইভাবে টেবিল বানায় সুন্দর করে শেষে একটা কনক্লুশন ড্র করবা, তোমার টিচার কিন্তু খুবই খুশি হবে, এন্ড তোমার কিন্তু মার্ক কিন্তু একদম ডিতে একবার 4-4 দিয়ে দিস। ঠিক আছে, তো সবসময় ট্রাই করবা কি যেগুলোতে টেবিল আঁকানো যায় সেগুলো অ্যান্সার করতে। তারপর দেখো এখানে প্রত্যক্ষণ সংগঠনের নীতি যেটা, এই প্রত্যক্ষণটা কিভাবে সংগঠন হচ্ছে সেটা কিন্তু মাস্ট আসবে, এইটা একটু ভালো মতো পড়বা। এই দুটো টপিক মোটামুটি ধরো এই দুটো টপিক থেকে একটা বা দুটো সিকিউ আসবেই। তো তুমি কেন পড়বা না ভাই, তুমি কেন মিস দিবা এটা? ফাইনালি আমাদের যে কথাবার্তাগুলো সেটা হচ্ছে, তোমরা যারা ঠিক আছে ডিইউ বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমরা যারা ডিইউ বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য তোমার যদি অন্বেষণের ক্লাস যদি পছন্দ হয়, কারণ অলরেডি তোমরা দেখেছো আমাদের ক্লাসগুলো থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি পরিমাণ কমন আসছে, বা তোমাদেরকে আমরা সাবলীল ভাবে বোঝাচ্ছি। আমি আর তোমাদের অর্ক ভাইয়া, আমরা দুইজন মিলে, অর্ক ভাই আর আকাশ ভাই তোমাদের, আমরা দুজন মিলে কিন্তু তোমাদের জন্য একটা প্রাইভেট প্রোগ্রাম নিয়ে এসেছি। এই প্রাইভেট প্রোগ্রামটা কি, ধরো যে এখানে না আমরা হচ্ছে তোমার অনেক পোলাপানকে 200, 300, 500, 1000 পোলাপানকে পড়াচ্ছি না, আমাদের ব্যাচটাতে 30 জন পোলাপানকে আমরা পড়াবো। কয়জন ভাইয়া? 30 জন। এই 30 জনকে আমরা এমন ভাবে গ্রুম আপ করবো ইনশাল্লাহ, এটা কিন্তু আমাদের একটা টার্গেট। আমরা কিন্তু এই বছর একটা নতুন স্টাইল শুরু করছি, 30 জন করে পড়ালে কেমন হয়। 30 জনকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 30 জনকে আমাদের একটা বেস্ট ইফোর্ট দিতে, এন্ড ওদেরকেও একটা বেস্ট ইফোর্ট দিতে। আমরা কিন্তু সবাইকে ভর্তিও নিচ্ছি না, যে কার কিরকম পড়াশোনা বা আগ্রহ কিরকম, এইভাবে কথা শুনে আমরা নিচ্ছি। ঠিক আছে, তো তোমার পড়াশোনার প্রতি কেমন আগ্রহ, তুমি যদি ভালো করতে চাও ইনশাল্লাহ, বেস্ট একটা কিছু করতে চাও, তুমি হচ্ছে এইচএসসির পরে ঢাবি খাওয়াতে চান্স পেতে চাও, তাহলে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, সো আমাদের যে কোনো একটা জায়গায়, তুমি টিকটকে বলো, ফেসবুক, ইউটিউব, যেখানে ভিডিওটা দেখতেছো তুমি, সেখানে আমাদেরকে নক করতে পারো। নক করে এন্ড আমাদেরকে তুমি ডিটেলসে জিজ্ঞাসা করতে পারো। আমাদের কোর্স ফিটা একটু বলে দিই, আমাদের কোর্স ফিটা এইচএসসি শেষ হওয়ার আগেই নিলে 8,000 টাকা, এন্ড তুমি এইচএসসির পর যদি নাও সেটা কি হয়ে যাবে 10,000 টাকা। ঠিক আছে, তোমার কাছে মনে হতে পারে ভাই কোর্স ফি তো বেশি, অন্যান্য জায়গায় তো 2,000, 3,000 টাকায় কোর্স পাচ্ছি, তুমি 2,000, 3,000 টাকায় সেরা পাচ্ছ কোর্স, সেখানে হাজার হাজার পোলাপানকে একসাথে পড়াচ্ছে, তাদের কোনো পার্সোনাল গাইডলাইন নাই, ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, কোনো তোমার কেয়ার করতেছে না, তুমি কি করতেছো? আমরা এখানে যাচ্ছি যে এই 30 জনকে আমরা একদম 1-to-1, ঠিক আছে, আমরা 1-to-1 একটা কাউন্সিলিং এর মধ্যে রাখবো, 24 ঘন্টা তোমার কি হেল্প লাগে কি লাগে সবকিছু দিব। ডিটেলস জানতে পেজে নক দাও। ধন্যবাদ সবাইকে, সাইকোলজি পরীক্ষা ভালো মতো দাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।